খোদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। খোদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গোপস মোরে করনি পাখি, তাই তো তোমার জিকির করি। খোদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। মোহতারাম হাজরাত, সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা স্তুতিবাদ তারিফ ও তাওসিফ সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আমরা সকলেই জামে মসজিদে একত্রিত হয়েছি। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, নবী কুলে শিরোমণি নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার দিন, সময় অতীব স্বল্প। আমি যেই বিষয় নিয়ে আলোচনা রাখবো, আলোকপাত করব, সেটি হচ্ছে রিজিকে বরকতের উপায়সমূহ। রিজিকে বরকতের উপায়সমূহ অতীব তথ্যবহুল আলোচনা ইনশাআল্লাহ পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রিজক সম্পর্কে প্রথমত ভূমিকাতে দু চারটি কথা বলার পরে আলোচনায় যাব। রিজক বলতে আপনার আমার পূর্ণ হায়াত, পূর্ণ জীবনটাই রিজক। পৃথিবীর সমস্ত মানব সম্প্রদায়ের তার জীবিত থেকে নিয়ে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যেই সময়কালটা থাকে সেটাই হলো রিজক। তার সম্পদ, ধন সম্পদ, সেটাও একটা রিজক। তার হায়াত, এটাও একটা রিজক। তাহলে রিজিক শব্দের অর্থটা ব্যাপক। একটা দুয়ার মাধ্যমে আপনাকে বুঝাই। এমনকি আজকে হয়তোবা আমরা দোয়া ও জিকির ছাড়া অনেক দূরে চলে গিয়েছি। অনেককে যদি জিজ্ঞাসা করা হয়, এটা লজ্জার বিষয় নয় যে স্বামী স্ত্রীতে মিলনের সময় কোন দোয়া বলা হয়, তো আমরা হয়তোবা অনেকেই জানি না, আর এটা শিখার প্রয়াসও করি না। শিক্ষা লাভ করব এর জন্য চেষ্টাও করি না। আমি রিজিক শব্দটাকে বোঝানোর জন্য ওই দোয়াটাতে যাচ্ছি। যাদের হয়তোবা স্মরণ নাই সেটা মুখস্থ করে নেবেন। সেই দোয়াটা পাঠ করতে হয়, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। মা রাযাকতানা, ওখানে রিজিক শব্দটা এসছে। রিজিক শব্দটার জন্য আপনি একটা সন্তান চাইলেন, যেই সন্তানটা আপনার মিলনের ফলে, সন্তানটা যে মায়ের উদরে আসবে, জরায়ুতে আসবে, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বলে ঘোষণা করেছেন। তাহলে রিজিকের শব্দটা এটা ব্যাপক শব্দ। তাহলে মৌলিকভাবে রিজিকের ব্যাপারে তিন চারটি কথা প্রথমে ভূমিকাতে বলবো। তাহলে একটা বলতে চাইলাম যে সন্তানটাকে রিজিক বলা হয়েছে। তাহলে ওটা বলতে চাইছিলাম প্রথমে যে আপনার আমার জীবন, এই হায়াতটা, পূর্ণ জীবনটাই হচ্ছে রিজিক। তাহলে রিজিকে আপনার কি করে বরকত আসবে, এর উপায়গুলো আপনাকে আমি একের পর এক প্রায় 16-17টা পয়েন্ট আমি উল্লেখ করেছি। হয়তোবা প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করতে পারবো না, ভাইটাল দু চারটি পয়েন্ট আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে রিজিক সম্পর্কে আজকে দেখবেন প্রথম কথাটাই আবার নিয়ে যায় আপনাকে রিজিকের প্রথম একটা আপনার মধ্যে
এটা ধারণা থাকতে হবে যে রিজিকের মালিক হলো আল্লাহ। রিজিক দেওয়ার মালিক হলেন কে? আল্লাহ। দ্বিতীয় নম্বরে রিজিকের ব্যাপারে একটা হিকমত আছে, একটা রিজিক দেওয়ার ব্যাপারে একটা আল্লাহর প্রজ্ঞা আছে। কাউকে আল্লাহ সম্পদ দেন, কাউকে দেন না, এর পিছনে একটা হিকমা, একটা প্রজ্ঞা আছে। সেই প্রজ্ঞাটা আমার আলোচনার মধ্যে ইনশাল্লাহ আসবে। তৃতীয় নাম্বার, রিজিকের যত রকমের চাবিকাঠি, রিজিকের যত রকমের খাজানা, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। পৃথিবীতে কোনো ব্যক্তিকে, কোনো সাম্রাজ্যকে, কোনো শক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা দেননি, এটা কোনো ব্যক্তিকে আল্লাহ দেননি। কেন? এই ক্ষমতাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নফল হাতে, নিজের ক্ষমতায় আল্লাহ এটা রেখেছেন। তাহলে রিজিকের মৌলিকভাবে দু চারটি কথা যেটা বললাম, যে রিজিকের মালিক হলো কে? আল্লাহ। রিজিক কে দিবেন? পৃথিবীর কোনো ব্যক্তি রিজিক দিতে পারে না, রিজিক দিবেন একমাত্র আল্লাহ। এবং এই রিজিকের ব্যাপারে প্রজ্ঞা, হিকমাত কি রয়েছে, এবং রিজিকের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে আছে। যাই হোক, আয়াতে কারিমার দিকে সরাসরি যাব। রিজিকে বরকত আসার প্রথম নাম্বার যেটা পয়েন্ট, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে ঘোষণা করছেন। সূরা আরাফ, সূরা নাম্বার 7, আয়াত নাম্বার 96 মধ্যে উল্লেখ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বিবারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম নাম্বার যেটা পয়েন্ট আল্লাহ উল্লেখ করলেন, যদি সেই লোকগুলো ইমানদার হয়ে যায়, ওয়ালাউ আন্না আহলাল কুরা, সেই সকল জনপদের মানুষেরা যদি ইমানদার হয়ে যায়, তারা যদি ইমান আনতো, ওয়াত্তাকু, এবং আমি আল্লাহ আমাকে যদি ভয় করত, আমাকে যদি ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের জন্য কল্যাণময়, তাদের বরকতের চাবিকাঠি আমি কি করতাম? লাফাতাহনা আলাইহিম, তাদের জন্য উন্মুক্ত করে দিতাম, তাদের জন্য আমি বরকতের চাবিকাঠি খুলে দিতাম। তাদের রিজিকের যে বরকত আসবে, সেই চাবিটা আমি আল্লাহ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন নভমণ্ডল এবং ভূমণ্ডলের সেই সমস্ত চাবিকাঠিটা আমি কি করতাম? উন্মুক্ত করে দিতাম, বরকতের চাবিকাঠি আমি খুলে দিতাম। আল্লাহ তাই বলেন, প্রথম নাম্বার সত্য যেটা বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, প্রথম নাম্বার যেটা গুণ আপনার মধ্যে আসবে, আপনার রিজিকে বরকত আসবেই আসবে, এটা 100% বিশ্বাস করতে হবে আপনাকে। আপনি যদি সেই জনপদের লোক, যদি আমরা যদি সকলে ইমানদার হয়ে যাই, আমাদের মধ্যে ইমান চলে আসে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে বরকত দান করবেন, আমাদের জন্য কল্যাণ দান করবেন। এবং দ্বিতীয় নাম্বার শর্ত বলা হলো ওয়াত্তাকু, আল্লাহকে ভয় যদি করতে লাগি, আল্লাহকে যদি ভয় করি, অবশ্যই অবশ্যই দেখতে পাওয়া যাবে পৃথিবীর বুকে তাদের জন্য রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ করে দিবেন, তাদের রিজিকের বরকত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিপুল পরিমাণে আল্লাহ বরকত দান করবেন। তাহলে দুইটি শর্ত প্রথম নাম্বার পয়েন্টে বলা হলো, ঈমান আনতে হবে, এবং ঈমান আনার সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে আল্লাহকে বলে ভয় করতে হবে। কথা বলবো সেখানে আল্লাহর ভয় থাকতে হবে, পথে চলবো আল্লাহর ভয় থাকতে হবে। তাহলে এই ভয়টা যদি চলে আসে, অবশ্যই অবশ্যই আল্লাহ বলছে লাফাতাহনা আলাইহিম বিবারাকাত,
আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে বরকত নাজিল করব এবং জমিন থেকে বরকত নাজিল করব। কিভাবে বুঝতে পারবো বিষয়টা? আল্লাহ বলছে শুনে নাও, আকাশ থেকে কিভাবে বরকত আসবে বলুন তো ভাইজান। যদি আকাশ থেকে পানি বন্ধ হয়ে যায়, আল্লাহ যদি পানি বর্ষণ না করে, আল্লাহ যদি বাড়ি বর্ষণ না করেন, তাহলে ফসল উৎপাদন হবে কোথা থেকে? কোনো সময় ফসল হতে পারে না। এবং জমিনের উর্বর শক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা পানি বর্ষণ করে, বাড়ি বর্ষণ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জমিনের উর্বর শক্তি আল্লাহ বাড়িয়ে দেন। তাহলে জমিনের ক্ষমতা একমাত্র বাড়ির দ্বারা। বাড়ি বর্ষণ যখন হয়, আকাশ থেকে বৃষ্টি যখন বর্ষণ হয়, তার ফলে জমিন আপনার সজীবিত হয়ে ওঠে, জমির শক্তি বেড়ে ওঠে। যদি আকাশ থেকে পানি না বর্ষে, পানি যদি বন্ধ হয়ে যায়, সূরা কালামের মধ্যে আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, যদি আমি আকাশের দ্বার সমূহকে বন্ধ করে দিই, পানির লেয়ার যদি আমি নিচে নিয়ে চলে যাই, কোন এমন শক্তি আছে যে তোমাদের জন্য সেই পানি নেসে দিতে পারে, তোমাদের জন্য পানি নেসতে পারে? প্রবাহমান পানি নেসতে কেউ সক্ষম নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আসমান থেকে পানি বর্ষণ করে জমিনের উর্বর শক্তি আল্লাহ বাড়িয়ে দেন। তাহলে প্রথম নাম্বার যেটা পয়েন্ট হলো আলোচনায়, যে আপনাকে আমাকে ঈমান আনার পরে আমালে সালেহ, সৎ কর্ম করতে হবে, ভালো কাজ করতে হবে। তাহলে এই আয়াত দ্বারা যেটা প্রমাণ হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহলে বরকত দান করবেন। তাহলে রিজিকের ব্যাপারে এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে প্রথম নাম্বার সত্য যেটা, যে আপনাকে আমাকে ঈমানদার হতে হবে। দ্বিতীয় নাম্বারে বলা হচ্ছে ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করতে হবে। তাহলে এই ভয়ের মাধ্যমে, এবং দ্বিতীয় নাম্বার পয়েন্টে আসি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে শুকরিয়া করতে হবে। আপনাকে যে রিজিকটা দিয়েছে, আপনাকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আল্লাহর শুকরগুজার হতে হবে। যেটা আপনার আছে ওটা পেয়ে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। সমাজের সামনে, কোনো মানুষের সামনে আপনার দুঃখের কথা বলে লাভ হবে না, দুঃখের কথা জানাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। মসজিদে এসে নিরিবিলি সময়, রাতের বেলায়, রাত্রি 12টার পরে 1টার পরে এসে আপনাকে মসজিদে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে জানাতে হবে যে আল্লাহ, আমার রিজিকের অভাব হয়ে গেছে। অভাব অনটনের কথা মানুষে, সমাজকে বলে কোনো লাভ হবে না। তাহলে দ্বিতীয় নাম্বার পয়েন্ট যেটা, শুকরিয়া জ্ঞাপন করতে হবে। শুকরিয়া কিভাবে? সূরা ইব্রাহিম সূরা নাম্বার 14 আয়াত নাম্বার 7-এর মধ্যে আল্লাহ উল্লেখ করছেন, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক এটা ঘোষণা দিয়ে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে। আল্লাহ এটা ঘোষণা করে দিয়েছে, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক এটা ঘোষণা দিয়ে দিয়েছে। কি ঘোষণা দিয়েছে? আল্লাহ বলছেন, ওয়ালা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, যদি তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, যদি আমার শুকরিয়া আদায় করো, আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম, আমি তোমাদের মালে বিপুল পরিমাণ মাল বাড়িয়ে দিব, তোমাদের সম্পদকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা কুফরি করো, যদি আমার শুকরিয়া না করো, আমার শুকরিয়া না করে তোমরা যদি কুফরি করে নাও, আল্লাহ বলছে শুনে নাও, ওয়ালা ইন কাফারতুম লা, তোমরা যদি আমার কুফরি করো তাহলে কি হবে? ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি তোমাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। তাহলে যদি আমরা শুকরিয়া আদা করি, শুকরিয়া জ্ঞাপন করি, দ্বিতীয় নাম্বার পয়েন্টে যেটা আলোচনায়, শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আপনাকে যেটা মাল দিয়েছে সেই মালে শুকর করতে হবে। তাহলে আমি ভাববো যে অমুক ব্যক্তিকে আল্লাহ মাল দিল, আমাকে মাল দিল না, আমার দুর্ভাগ্য। ওকে মাল দিয়েছে আল্লাহ, ওর বড় সম্মান না। সূরাতুল ফাজরের মধ্যে উল্লেখ হচ্ছে, যাকে আল্লাহ মাল দিয়েছে ওর সম্মান নয়, ওর মধ্যে ওর পরীক্ষা রয়েছে। যাকে মাল দেয়নি এর ব্যাপারেও তার পরীক্ষা আছে।
যদি সে শুকুর না করতে পারে, কৃতজ্ঞতা জ্ঞাপন না করতে পারে, সমস্যা আসবে। একটা কথা, একটা ইতিহাসের কথা আপনাকে বলি। আল্লাহ কাকে রিজিক বেশি দেন, কাকে কম দেন, এই ব্যাপারে একটা বাদশাহ একটা অঙ্গীকার করছে যে যেই লোকগুলো আমার এখানে দরবারে আসবে, যে যা চাইবে তাকে সেটা দিয়ে দেব। বাদশাহ প্রকাশ্য ভাষণে এই কথা বললেন। সেখানে অনেক লোক আছে যে বাদশার কাছে কী বা চাইব, অনেক লোক ছোটোখাটো জিনিস চেয়ে চলে যাচ্ছে। দূরে একটা ফকির বসে আছে, নিঃস্ব ব্যক্তি বসে আছে, ছিঁড়া ফাটা কাপড় পরে বসে আছে ও। কিন্তু বাদশাহ অঙ্গীকার করেছে, ওয়াদা করেছে, যে যা চাইবে তাকে সেটাই দিব। যাই হোক, আলোচনা ভিত্তিক কথাবার্তা হতে হতে সমস্ত লোককে যখন উপঢৌকন দেওয়া হয়ে গেছে, পুরস্কার দেওয়া হয়ে গেছে, ওই ফকিরটা লাস্টে উঠে এসে বলছে, বাদশাহ নামদার, আমার তো বাড়ি ঘরও নেই, আপনার যে ওই হীরা মুক্তাটা আছে সেটা আমি চাই, যেটা সবচেয়ে বড় মূল্যবান বস্তু আপনার বাড়িতে আছে, ওই বস্তুটা আমার দরকার। বাদশাহ নামদার ভাবছেন, যাকে এই মাল দিলে তো এর জীবনও যাবে, মালও যাবে, এটা বুঝতে পারছি, কিন্তু আমি ওয়াদা করেছি যে তাকে মাল দিয়ে দিব। যাই হোক, বাদশাহ ওয়াদা যখন করেছে, ওয়াদা চুক্তি যখন ছিল, ঠিক আছে তুমি যখন মাল চাইছো দিয়ে দিব, ওটাই দিব। মালটা দেওয়ার পরে পথে যেতে যেতে বাড়ি গিয়ে পৌঁছেছে, আর পিছন থেকে ডাকাতের দল একেবারে তৈরি হয়ে গেছে যে বাদশার যেটা সবচেয়ে মূল্যবান বস্তু আজকে এই ফকিরের ঘরে, বাহির থেকে আপনার ভিতরে কি আছে সব দেখা যাচ্ছে। রাতের বেলায় ফকিরটাকে, সেই নিঃস্ব লোকটাকে, তার গলাটাকে ধরে নেওয়ার পরে টিপে ধরে বলছে, তাড়াতাড়ি মালটা দে। বাদশা ফকির প্রথমত ভাবছে মাল দেব না, কিন্তু ওরা বলছে, দেখ ছোরা দেখতে পাচ্ছি, মাল না দিলেই চালাবো তোর গলায়, মাল দিবি না বলছি। দেখেন ভাইজান, আল্লাহ কাকে যে মাল দেন, কাকে দেন না, এর মধ্যে হিকমত আছে। ফকিরকে যে মাল দেয়নি আল্লাহ, এর মধ্যে হিকমত আছে। ফকির মাল পাওয়ার পরে মালটাও গেল, জীবনও গেল, মালও চলে গেল, জীবনও চলে গেল। তাহলে ভাবতে হবে যে আল্লাহ কাকে মাল দেবে, কাকে দেবে না, এর মধ্যে আল্লাহর প্রজ্ঞা আছে, হিকমত আছে। আল্লাহ আমাকে কেন বড় ধনী করেনি, আপনি ভাববেন ওকে কেন করলো, এর মধ্যে একটা হিকমত অবশ্যই আছে। না তো আমার আপনার হতে পারে যে ওই ফকিরের মতন জীবন যেতে পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা কল্যাণ মনে করেন সেটাই মানুষের জন্য, সেটা আল্লাহ বাস্তব দেন। কিন্তু ওই ফকির বুঝতে না পেরে ভাবলো বাদশার বড় মালটা পেয়ে গেলে আমি ধনী হয়ে যাব, বাদশার জীবন গেল। আজকে বর্তমানে কিছু অশিক্ষিত লোকের যখন মাল হয়ে যায়, ওই ফকিরের মতন চাল, ওর ফকিরের মতন অহংকার তার মধ্যে থাকবে। ওই মালটা পেয়ে শুকরিয়া না করে আপনার বিভিন্ন জায়গায় যেখানে সেখানে শুধু মালের গৌরব করবে, মাল দেখাবে, আমি এত বড় ধনী মানুষ, আমি সবচেয়ে বড় ধনী গ্রামের মধ্যে। না, আপনার মালের গৌরব করে লাভ নেই। সূরাতুল ফাজর আপনি স্টাডি করে দেখবেন যে ওই সূরার মধ্যে আল্লাহ বলেছেন, তোমাকে মাল দিয়েছি, তোমার পরীক্ষার জন্য মাল তোমাকে দিয়েছি। একজন লোককে নিঃস্ব বানিয়ে দিয়েছি, একজন লোককে দরিদ্র করেছি, ওর পরীক্ষার জন্য এটা আমি করেছি। ভাইজান, তাহলে কাকে আল্লাহ মাল দিবে, কাকে দেবে না, সেটা আল্লাহর ব্যাপার। আমি ওই জন্য ভূমিকাতে প্রথমে বলছিলাম যে আল্লাহ যাকে মনে করবেন তাকে মাল দিবে, এটার মধ্যে প্রজ্ঞা আছে, হিকমত আছে। যা হোক, তাহলে দ্বিতীয় নাম্বার যেটা পয়েন্ট আপনাকে বললাম, শুকরিয়া আদা করতে হবে। শুকরিয়া আদা যদি আপনি করেন, বিপুল পরিমাণে আল্লাহ মাল দিবে। তৃতীয় নাম্বার পয়েন্ট হলো, আল্লাহর পথে আপনাকে মাল খরচ করতে হবে। আল্লাহর পথে, মসজিদে, মাদ্রাসায়, মক্তবে আপনাকে মাল দিতে হবে। মাল যদি আপনি না ব্যয় করেন, বরকত হবে না। একটা উদাহরণ নিন। আগে বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছেন দেখেছেন যে ইদারা থাকতো, এমনকি আমাদের এই জামে মসজিদের 500 একটা ইদারা ছিল এখানে। ইদারার একটা বৈশিষ্ট্য হলো, আপনার যদি আপনি জল তোলেন তাহলে জলটা বাড়বে, আর জল যদি আপনি অক্ষত অবস্থায় রেখে দেন, না উঠান, তাহলে জল কিন্তু বাড়বে না। মালের ব্যাপারে আল্লাহ বলছেন, যদি মাল ব্যয় করো, বিপুল পরিমাণে তোমার মাল বাড়বে। মাল যদি আপনি খরচ করেন, তাহলে এটা কথা নয় আপনার 999 টাকা আছে, আর আপনি মনে মনে ভাবছেন আর 1 টাকা কাউরি চুরি করতে পারলে, 1 টাকা কাউরি মেরে নিতে পারলে, 1 টাকা কাউরি যদি ঘুষ নিয়ে নিতে পারি, 1000 টাকা হয়ে যাবে এটা আমার। না,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হুমাযার মধ্যে বলছেন, যারা মালকে সকাল সন্ধ্যা গুণে রাখে, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, মালকে সকাল সন্ধ্যা গুনছে, 999 টাকা হয়েছে, 1000 টাকা কি করে পূর্ণ হবে এটা চিন্তা করে। আল্লাহ বলছে না, ওইভাবে গুনিস না, ওইভাবে গুনার জন্য দুর্ভাগ্য আছে। ওইভাবে মাল গুনে রাখলে পারে আপনি মাল বাইক, হ্যাঁ হিসাব তো রাখতেই হবে, ঠিক কথা, কিন্তু আপনি সকাল সন্ধ্যা রাত্রে বাক্সের ভিতরে মুড়ি ভরে টাকা গুনছেন, আবার রেখে দিলেন। ফকির মিসকিন আসছে, বলছে বাড়িতে কোনো টাকা নেই ভাই, একটা পয়সা নেই বাড়িতে, আপনার মাল ধ্বংস হয়ে যাবে। হালাকাতিল আমওয়াল, আপনার মাল সব ধ্বংস হবে। আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয় যেটা আমরা দেখতে পাই, কিছু লোক যারা সমাজের মধ্যে আছে, যারা মাকতবে মুষ্টি পর্যন্ত দেয় না, মুষ্টি দিতে তারা অস্বীকার করে, মুষ্টি পর্যন্ত মুঠি পর্যন্ত দেয় না। সাধারণ বাংলায় যেটা বলা হয় মুঠি বলি আমরা, কিন্তু আসল উচ্চ বাংলা হলো মুষ্টি। যারা মুষ্টি পর্যন্ত দেয় না, ওই লোকগুলো দেখবেন চায়ের স্টলে বসে কি ওদের গলার পাওয়ার, ওদের গলার আওয়াজটা বেশি জোরে চলবে, অসুর ফেতরা পর্যন্ত দেয় না। আর সমাজের কাছে গিয়ে বসে চায়ের স্টলে বসে বসে সবচেয়ে লম্বা আলোচনা ওর চলবে। মক্তবে মুষ্টি দিবি, মুলবি সাহেব খেয়ে নিবে, নাউজুবিল্লাহ মিন হাজা। আপনি মাকতাবগুলো চলছে বলে দিনের আলোটা টিপ 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 করে জ্বলছে। আজকে মাকতাব যদি বন্ধ হয়ে যায়, আপনার এটা যদি বন্ধ হয়ে যায়, শিক্ষা শেষ হয়ে যাবে, শিক্ষা থাকবে না। মাদ্রাসা মক্তব আছে বলে আপনার শিক্ষা আছে, আপনার আমার ইজ্জত সম্মান আছে, না তো সব শেষ হয়ে যাবে। তাহলে মুষ্টি দিতে হবে আপনাকে অবশ্যই। কেন? আপনার বরকত আনার জন্য। আপনি যেই পরিমাণে মুষ্টি দিচ্ছিলেন, আরও বিপুল পরিমাণে মুষ্টির হার বাড়িয়ে দেন, দেখবেন যে বরকত আসবে। আল্লাহ এই কথাই বলছেন, যদি দান করো তাহলে ওতে বরকত আসবে। সহিহ বুখারীর 1442 নম্বর হাদিস, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা। দুইটা ফেরেশতা দান যারা করে তাদের জন্য দোয়া করে। দুইটা ফেরেশতা, অনেকগুলো তো ফেরেশতা দুনিয়াতে আসে ও নাজিল হয়, কিন্তু দান যারা করে তাদের জন্য দুইটা ফেরেশতা আসে, এবং যারা দান করে না তাদের জন্য একটা ফেরেশতা নিযুক্ত হয়, আর যারা দান করে তাদের জন্য একটা নিযুক্ত হয়। কি বলে? প্রথম নাম্বার ফেরেশতাটা কি বলবে? আল্লাহুম্মা আতে মুনফিকান খলাফা। আল্লাহ যেই লোকগুলো তোমার পথে দান করছে, যারা আল্লাহর পথে ব্যয় করবে, মক্তবে মুষ্টি দিল, আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে আল্লাহুম্মা আতে মুনফিকান খলাফা। আল্লাহ এদেরকে মাল বিপুল পরিমাণে দাও, মাল এদের বাড়িয়ে দাও, আল্লাহ এদেরকে অনেকগুলো মাল দাও। এবং দ্বিতীয় নাম্বার ফেরেশতারা বলবে আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা। আল্লাহ গো যেই লোক গুলো মক্তবে দান করতে ভয় করে, মাদ্রাসায় দান করতে ভয় করে, মসজিদে দান করতে ভয় করে, আল্লাহ তাদের দরিদ্রতা এনে দাও, তাদেরকে নিঃস্ব বানিয়ে দাও, তাদেরকে ফকির বানিয়ে দাও। তাহলে আল্লাহর ফেরেশতারা এসে আপনার জন্য আমার জন্য এই দোয়া করে। যারা দান করলো তাদের জন্য বলা হয় আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও, তাদেরকে বিপুল পরিমাণে মাল দাও। এবং যেই লোকগুলো মাল দেয় না তাদের জন্য পক্ষান্তরে একটা বদদোয়া করে আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা। আল্লাহ এদেরকে পথের ভিখারি বানিয়ে দাও, এদেরকে পথের ফকির বানিয়ে দাও, আল্লাহ এদের সম্পদকে নষ্ট করে দাও। তাহলে সহিহ বুখারীর হাদিস দ্বারা যেটা প্রমাণ হয়, দিবেন ফেরেশতা দোয়া করবে আল্লাহ বাড়িয়ে দাও, বাড়াও। তাহলে দিতে ভয় কিসের? আর আপনি দিবেন তো আল্লাহ মাল আপনার বাড়িয়ে দিবে, এটা নিশ্চয় গ্যারেন্টি মাথায় রাখতে হবে। সহিহ মুসলিমের 893 নাম্বার, মা নাকাসা সাদাকাতু মিন মালিন। মাল দিলে পারে, সদকা করলে পারে মাল কমে যায় না, আপনার মাল আল্লাহ বাড়িয়ে দিবেন, বিপুল পরিমাণে বাড়িয়ে দিবেন। তাহলে ভাইজান, আমি 3টা পয়েন্ট পর্যন্ত যেতে পেরেছি। একটা পয়েন্ট ভাইটাল, যেটা দ্বিতীয় খুতবাতে আলোচনা করব, দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। 4 নাম্বার যেটা পয়েন্ট বলবো, আমাদেরকে সকাল সকাল বিছানা ত্যাগ করতে হবে। সকাল সকাল বিছানা যদি আপনি ত্যাগ না করতে পারেন, আপনার বাড়িতে বরকত আসবে না, আপনার রিজিকে বরকত হবে না। এটা আপনি গ্যারেন্টি সহকারে লিখেলেন। বরকত আসার উপায়ের মধ্যে 4 নাম্বার পয়েন্ট হলো, আপনাকে সকাল সকাল বিছানা ত্যাগ করতে হবে। যখন মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম,
তোমার ঘুমের চেয়ে সলাৎ উত্তম। সঙ্গে সঙ্গে আপনাকে বিছানা ছেড়ে সলাৎ জামাত সহকারে সলাৎ পড়তে হবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুনানে আবু দাউদের মধ্যে হাদিসটা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকাল সকাল যে কাজ করবে এতে তুমি বরকত দান করো। আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি ফি বুকুরিহা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন যুদ্ধে যখন যেতেন সকাল সকাল বেরিয়ে যেতেন, ফজরের আগে সেই গ্রামে পৌঁছে যেতেন, সেই সমস্ত জনপদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর আজানের পূর্বে যেতেন। হাদিস দ্বারা প্রমাণ হয় যেটা। আজকে আমাদের সমাজের মধ্যে 80% লোক, তার চেয়ে বেশি হবে, 90% লোক আপনার ফজর সালাত ত্যাগ করে ঘুমিয়ে থাকছে। বরকত কোথা থেকে হবে? বরকত কোথা থেকে আসবে? আমি সেই প্রথম পয়েন্টটা বলেছিলাম যে ঈমান আনার পরে সৎ কর্ম করতে হবে, আমালে সালেহ করতে হবে। আপনি যদি সৎ কর্মের মধ্যে নামাজ না পড়েন, ঈমান না থাকে, আপনার ঈমান কোথায় থাকবে? আপনি সালাত আদা করছেন না, আপনার ভাবছেন যে আমি সবচেয়ে বড় ঈমানদার। না, ভুল ভাবছেন অঙ্কটা আপনি। এটা আপনার ঈমান বলতে ঈমানের হর্ষই দৈর্ঘ্যই খুঁজে পাওয়া যাবে না, আপনার মধ্যে কিছু নেই ঈমান। আপনার ঈমান কোথায়? আপনি সালাত পড়লেন না তো। ভাইজান, আজকে সমাজের মধ্যে সবচেয়ে বড় ব্যাধি যেটা, ফজরের পরে আমরা ঘুমিয়ে থাকি, 9টা 10টা পর্যন্ত কোনো পরিবারে দেখতে পাওয়া যায়। আদায় করতে গিয়ে ওই রোগগুলো বুঝতে পারা যায়। বিশেষ করে আমাদের বাল্যঘাট পূর্ব পাড়া এবং পশ্চিম পাড়ার একটা বিশাল একটা গৌরব ছিল, এবং সেই গৌরবটা এখনও আছে। কিন্তু বিশেষ করে আমাদের পশ্চিম পাড়াতে যেই সমস্ত কর্মকাণ্ড চলছে, এটা আপনারা সকলেই অবগত আছেন, সকলে জানছেন বিষয়টা। কেন বলছি এই কথাটা? ভাববেন যে ওই বিষয়টা বলার কি প্রয়োজন। সমাজে যদি আপনার ফিতনা চলে, সমাজের মধ্যে ফিতনা যদি হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। মানুষকে হত্যা করার চেয়ে মহাপাপ, বড় পাপ হবে কি সমাজের মধ্যে ফিতনা ছড়ানোটা। সমাজের মধ্যে একে অন্যের সঙ্গে এই যে অন্যায় ফিতনা ছড়িয়েছে, এটা কাতাল চেয়ে বড় পাপ। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। আজকে দেখবেন আমাদের মধ্যে সমাজের মাঝে কিছু লোক আছে, সকাল বিকাল চায়ের স্টলে বসে বসে কার সঙ্গে যেন ঝগড়া লাগবে, ওর সাথে যেন এর ঝগড়া লেগে যায়, উমুকের সাথে এর যেন ঝগড়া হয়। এই ঝগড়া পাতানোর জন্য একে অন্যের সঙ্গে শুধু লাগালাগি কথা চলে। চায়ের স্টলে বসে একটা ভালো কথা বলতে পারেন। আপনি একটা কথা মনে রাখবেন যে আপনি যদি সদকা না করতে পারেন, দানও না করতে পারেন, আপনি ভালো কথা বলুন, এটা আপনার জন্য সদকার নেকি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মানুষটা দান করতে পারে না, সদকা করতে পারে না, আপনি ভালো কথা বলেন, এটা একটা সদকা হবে। আজকে ভালো কথা তো দূরে যাক, চায়ের স্টলে বসে একে অন্যের গীবত ছাড়া, গালি ছাড়া অন্য কোনো আলোচনা হয় না। একে অন্যের কীভাবে দোষ চাপানো যায়, এগুলোই আলোচনা হয়। যা হোক, আমার বিষয়টা যেটা ছিল রিজিক সম্পর্কে 4টি পয়েন্ট আলোচনা হলো, 16-17টা পয়েন্ট আমার উল্লেখ ছিল। যাই হোক, সময় যেহেতু হয়ে গেছে জুমার দিন, তাহলে আমি এটা দোয়া করব পরিশেষে, আল্লাহ যেন আমাদের সমাজে আবার শান্তি ফিরিয়ে দেন। আমাদের বাল্যঘাট পশ্চিম পাড়া এবং পূর্ব পাড়া সেই শান্তির নীড় যেন আমরা খুঁজে পাই। আমাদের সমাজের যেগুলো চেতনাত লোক আছে যেনারা, ওনাদের মাধ্যমে যেন আবার আল্লাহর কাছে এটা আমি কামনা করব, আল্লাহ আমাদের সমাজের যেই অশান্তিগুলো আছে সেই অশান্তিগুলোকে নির্মূল করে আমাদের সমাজে যেন শান্তির নীড় আমরা খুঁজে পাই। আল্লাহ এই তৌফিক আমাদের সকলের মধ্যে দিও, আল্লাহুম্মা আমিন। আমরা যেন বিশেষ করে সকাল সকাল জেগে, আমি যে পয়েন্টের উপরে বলছিলাম যে আমরা সকাল সকাল জেগে যেন আমরা বিশেষ করে এই আমলগুলো আমরা যেন করতে পারি। পরিশেষে একটা কথা বলে আমি খুতবা শেষ করব। আমাদেরকে দেখবেন যে অনেক বাড়ি থেকে ইনভাইট করে না, দাওয়াত দেয় কি দেয় না? আজকে তো বিয়ের দাওয়াত, খাতনার দাওয়াত হারামও যদি হয় তবু খাতনার দাওয়াত দেয় অনেক বাড়িতে। খাতনার দাওয়াত খাওয়াটা এটা একদম নিষিদ্ধ, এটা হারাম, কিন্তু অনেক বাড়িতে খাতনার দাওয়াত হয়। আপনাকে যেই কথাটা বলবো যে দোয়া আপনি কেন বলবেন? আপনি কাউরি বাড়ি দাওয়াত খেতে গেলেন, তো বলুন তো কোন দোয়া বলেন, বলতে পারবেন? আপনি অন্য কাউরি বাড়ি দাওয়াত খেতে গেলেন, বিয়ের দাওয়াত খেতে গেলেন,
অন্য কোনো অনুষ্ঠানে গেলেন, রমজান মাসে ইফতার করতে গেলে ওর জন্য দোয়া আলাদা, এবং এমনি সাধারণ দাওয়াতের জন্য, জিয়াফাতের জন্য দোয়া আলাদা। কেউ বলতে পারেন কোন দোয়া বলি আমরা? খেয়ে নেওয়ার পরে ব্রহ্মহরি কোথায় এটাই খুঁজি আগে। খেয়ে নেওয়ার পরে দোয়া বলতে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বরকতের জন্য দোয়া করতে হবে। আল্লাহ রসুল যে বলেছেন আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা, তো এই দোয়া করতে আপনি কোন দোয়া বলবেন? আলেম ওলমা ছাড়া আশা করি যে বলতে খুবই কমই পারবেন। দোয়াটা অবশ্যই মুখস্থ করেন। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। অবশ্যই আপনি এই দোয়াটা মুখস্থ করবেন বই থেকে। আজকালকে বর্তমানে আমরা বইয়ের সঙ্গে সম্পর্ক আমরা হারিয়ে ফেলেছি। কোনো বই পড়ি না, আমরা কিতাব পুস্তক পড়তে চাই না। আর বিশেষ করে প্রথাগত জালসাগুলো যেগুলো হচ্ছে, এগুলো তো আরও দিনকে নষ্ট করে ফেলেছে, শরীয়তকে আরও নষ্ট করে ফেলেছে। আপনার একটা কথা না বললো নাই, কিছু বক্তা আছে সমাজের মধ্যে, তাসদিদের নিচে যদি জেটটা থাকে ওটাকে যাবার পরে দাইন পড়ে, কিন্তু এটা দিন, ইয়াখরুজু মিনাদ দিন, তো ও পড়ছে ইয়াখরুজু মিনাদ দাইন। এরকমও বক্তা সমাজে চলছে। গাজাল জানে বলে ও বড় বক্তা। কোরআন হাদিসের কিছু আর কাছে নেই। পূর্ণ জালসা 2 ঘন্টা 3 ঘন্টা বলবে, কিছু একটা খুঁজে পাওয়া যাবে না। গাজাল আর গাজাল। ওই গাজাল শুনে আমাদের ঈমান নষ্ট হয়েছে। গাজালের একটা শুধু আমি বাংলা বলে শেষ করব। গাজাল মানে কি জানেন? প্রেমিক প্রেমিকার সঙ্গে ভালোবাসার কথা বলা, প্রেমিক প্রেমিকার সঙ্গে আলাপ আলোচনা করা। দেখবেন পুরুষরা যদি গাজাল শুনতে নাও চায়, মা বোনেরা ভিতর থেকে বারবার বলবে একটা গাজাল যেন গাই। বক্তা যদি গাজাল না গায়, এবার আসতে পারলো, দ্বিতীয়বার সামনে আর আসার চান্স নেই। কেন? ও গাজাল গাইতে পারেনি। গাজালের অর্থ হলো এটা যে প্রেমিক প্রেমিকার সঙ্গে আলাপ করা, ভালোবাসার কথা প্রদান করা। আজকে এটা দেখতে পাই, আমি দেখেছি স্বচক্ষে, এটা আমি নিজে প্রমাণ দিচ্ছি চক্ষু সেটা, যে মা বোনদের ভিতর থেকে বারবার আসবে আওয়াজ, কি একটা গাজাল কেনে বলে না, এতক্ষণ হয়ে গেল তা নাউজুবিল্লাহ মিন হাজা। তো গাজালের অর্থ আসলে আমরা জানি না। গাজাল আমরা ভাবি যে কোনো একটা ভালো কিছু লাগছে স্বর মনে হয় না। ওখানে যদি সুবহানাল্লাহ বলতো, আলহামদুলিল্লাহ বলতো, মানুষ কি শুনতো না? অবশ্যই শুনতো। মানুষ কি সেটা বলতো না? বলতো। কিন্তু আজকে আপনি আমি অপরের বাড়িতে দাওয়াত খাবো, এই দোয়া জানতে পারলাম না, আর গাজালের পিছনে পাগল কেন আমরা? কি দোয়াটা বললাম বলতে পারবেন কেউ? আর আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ আমাদের সকলকে দিন শিক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহ আমরা যেন সঠিক কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে পারি। আল্লাহ এই তৌফিক আমাদের ইনায়েত করেন। আল্লাহুম্মা সাল্লি আলা